একটু পায়চারির মতো করতে লাগলেন। বললেন কি করি আমি এখন, কি করি, আমাকে কেন বলেনি কেউ, এই কোথায় আছে প্যারি, দেখ তোকে পাঠা। উনি কিন্তু পায়চারি করতে করতে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বসলেন, মানুষজন রিকোয়েস্ট করায়। প্যারিদা পৌঁছে দেখলেন যে সেই বাচ্চাটি যার দুদিন পেচ্ছাপ প্রস্রাব বন্ধ, পায়খানা বন্ধ ছিল, সেটা চালু হয়েছে। এই যে তার, তিনি ওখান থেকেই একটু পায়চারি করে চিকিৎসাটা করলেন। ব্যক্তিগত জীবনেও চিকিৎসক ছিলেন, অ্যালোপ্যাথিক চিকিৎসক, কিন্তু করতেন কিউরোপ্যাথি। বলতেন আমি মনে করি রোগ সারানোটাই আসল উদ্দেশ্য, তাই যাকে যা করলে যে ঔষধ যে পথ্যে সারবে সেটাকে আমি সবসময় গ্রহণ করি। আমিও ব্যক্তিগত জীবনে এখন কিউরোপ্যাথির উপরেই বিশ্বাস করি খুব বেশি। স্ট্রিক্টলি অ্যালোপ্যাথি, বিশেষ করে আয়ুর্বেদিক যেগুলো ঠাকুরের বলা ওষুধ, সেগুলোর কথা আমি এখন মানুষকে বলিও, এবং বহু মানুষের মিরাকেলের মতো কাজ হয়েছে। ব্যক্তিগত জীবনে আমার একটা হেপাটাইটিস বি ছিল। সেই হেপাটাইটিস বি 10 বছর 15 বছর, কারো কারো সারা জীবন আমৃত্যু থেকে যায়। তো তার মধ্যেই হয় লিভারে ক্যান্সার, না ম্যাসিভ ব্লিডিং হয়ে এরা বেশিরভাগই মরে যায়। আমার যখন হয়েছিল তার বহু বছর পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। কি হচ্ছিল এটা কেউ বুঝতে পারছিল না। তখন বর্তমান আচার্যদেব, আমি তাকে বাবা বলে ডাকি বরাবরই ছেলেবেলা থেকেই, তিনি আমার বাড়িতে এলেন। আর এসে আমার স্ত্রীকে শুধু আমাকে দেখলেন, কথা হলো কিছু, কিন্তু আমি তখন ভালো করে কোনো ফোনও ধরতে পারতাম না। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল, আমি বলেও ছিলাম ডাক্তারদের, বড় বড় ব্যাপার তাদের, এবং কিছু বিদেশি বন্ধুর সঙ্গেও কথা বলেছিলাম, তারাও বলেছিল যে মাইক্রো এলিমেন্ট শরীরে থাকে, মাইক্রো এলিমেন্ট। সোডিয়াম পটাশিয়াম তো এখন আকচার হয়ে গেছে, এছাড়াও ম্যাঙ্গানিজ, কোবাল্ট, ম্যাগনেসিয়াম। ঠাকুর একদিন গল্প করছিলেন যে আমার খুব উদ্বেগ হয়, বোধহয় আমার শরীরে মলিবডেনামটা একটু বেশি আছে। মলিবডেনাম একটা ধাতু। দেখুন তিনি কত জানতেন, আর সব জানাটাই সাউন্ড অ্যান্ড সলিড। একবার এক্সম্যান এসছিলেন, তাকে সবাই মিলে ধরলো, সৎসঙ্গের বহু বড় বড় পণ্ডিত ধরে বলল যে আপনি তো বলছিলেন ঠাকুরের এই যে মেসেজ দেখে আমাদের মনে হয়েছে যে এটা অনেকটা বিবলিক্যাল হচ্ছে, তা সেটা নিয়ে কি কোনো এডিটিং করার দরকার আছে? জন এক্সম্যান হাউজারম্যানের বন্ধু ছিল। হাউজারম্যানের মা ফিরে গিয়ে, উনি ছিলেন হারপার ব্রাদার্স, ওয়াশিংটন ডিসি বলে একটা জায়গা আছে আমেরিকায়। তারা তখন সারা পৃথিবীর যে যে বইগুলো নোবেল প্রাইজ পেত, সেই বইগুলো সব তো আর ইংরেজি ভাষায় হতো না, যেমন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বাংলায় লেখা, ঠিক তেমনি আফ্রিকান ভাষায় হতো, ফিজিয়ান ভাষায় হতো, যারা সব নোবেল প্রাইজ পেতেন। কিন্তু ওই কোম্পানি একচেটিয়া ভাবে সারা বিশ্বে তার ইংরেজি অনুবাদ করে ছড়াবার একমাত্র দায়িত্বপ্রাপ্ত কোম্পানি ছিল। নোবেল কমিটি তাকে দায়িত্বপ্রাপ্ত করেছিল। তার ভাইস প্রেসিডেন্ট ছিলেন এক্সপার্ট। আসার সময় ঠাকুর বললেন, ঠাকুরের সে যখন আসছে তখন তার হাউজারম্যানের মা তাকে বলেছিল যে তুমি তো কলকাতায় যাবে শুনছি, তা কলকাতা থেকে 5-6 ঘন্টার দূরত্বে আমার ছেলের গুরুদেব থাকে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তুমি দর্শন করে এসো, দেখবে হি ইজ অ্যান এম্বডিমেন্ট অফ লাভ, হি ইজ এ লিভিং জেসাস, আই বিলিভ। তিনি এলেন, দেখা করতেলেন ঠাকুর কাছে। আগের দিন রাত্রে যেখানে থাকার ব্যবস্থা হলো, আমাদের তো সবাই 3টে-4টে MA পাস করা বহু মানুষ ছিল তখন, তারা সবাই গিয়ে ধরে, কেউ কেউ বললো যে এই মেসেজের কিছু বাণী নিয়ে তো অনেকে অনেক রকম পণ্ডিতরা বলছেন, একটু এনাকে দেখিয়ে নিলে হতো। তো উনি দেখলেন, দেখে বললেন পরে কথা বলবো।
পরদিন সকালে উনি ঠাকুরের কাছে দেখা করতে গেলেন। তো ঠাকুর একটা কথা সেদিন সবাইকে বলছিলেন, একটা স্ট্রিট ডগ, কতগুলো স্ট্রিট ডগ ঠাকুর বাড়িতে ভোগের ঘরের পাশে ঘোরাঘুরি করে আমি জন্মের পর থেকে দেখছি, মানে জ্ঞান হওয়ার পর থেকে। কুকুর এত বছর বাঁচে না, কিন্তু পুরুষানুক্রমে কিছু, এখন অনেক রেস্ট্রিকশন হওয়া সত্ত্বেও ওই পেছন দিয়ে কয়েকটা আসে। এরকম একটা কুকুরের ঘাড়ে এইখানে একটা ঘা হয়েছিল, মানে বোধহয় ইঞ্জুরি হয়েছিল কোনো, তার থেকে ঠাকুর প্যারিদাকে ডেকে বললেন, প্যারি, এই কুত্তেটার নেপ অব দি নেকে হয়েছে, বুঝলি, এখান থেকে একটু ভিতরে গেলে ওটা মেনিনজাইটিস হয়ে যেতে পারে, কুত্তেটা বাঁচবে না। কিন্তু তখন সবে পেনিসিলিন বেরিয়েছে, আর কোনো অ্যান্টিবায়োটিক বেরোয়নি। তার কদিন আগেই বেরিয়েছে, মানে সালফাডাইজিনের যুগ, সালফারের যুগ সবে শেষ হয়েছে, পেনিসিলিন এসেছে বাজারে। তা ঠাকুর বললেন, একজন আমাদের ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উড়িষ্যার লোক, বললেন ওকে দিয়ে ধরে ড্রেসিং করে দিস, আর একটা লং অ্যাক্টিং পেনিসিলিন মানে পেনিডিওর বলে পাওয়া যেত, ওইটাই প্রথম আবিষ্কৃত হয়েছিল। অর্ডিনারি পেনিসিলিনের আগে লং অ্যাক্টিংটা বেরিয়েছিল, কিন্তু মানুষের পক্ষে ক্ষতিকারক হবে ভেবে এবং ডোজ ডিটারমিনেশন হয়নি বলে অনেকদিন পরে এটা চালু হয়েছিল। তো প্যারিদা তারপরে দুপুরবেলায় ঠাকুর ভোগের পর অনেকক্ষণ বসতেন, তেতেন ওষুধ টষুধ দিতেন, তামাক খেতে খেতে গল্প করতেন। আমি অনেকদিন ছেলেবেলায় এই অবস্থায় গেছি ঠাকুরের সামনে, একটু দেখে অনেক ইম্পর্টেন্ট কথার মধ্যে একবার খালি তাকিয়ে হাসতেন। তাতে ওই বয়সেই মনে হতো যে আমার জীবনে পাওয়ার আর কিছু নেই, মানে এত তৃপ্তি পৃথিবীর কোনো কিছুতেই পাওয়া সম্ভব নয়। তো সেই অবস্থায় অনেক ব্যস্ত লোক সব আসতো, অনেক অনেক গুণীগারিও তখন ঢুকতেন। তাদের সঙ্গে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে, বেরিয়ে গিয়ে কুত্তেটাকে খুঁজে পাননি। রাত্রিবেলার অন্ধকারে খুঁজেছেন, পাননি। এবং বেরিয়ে গিয়ে দিনের বেলায় খুব রোদের সময় ছিল, এটা আমার মনে আছে। তো তিনি একটু খেয়ে বাড়ি গিয়ে ঠাকুরকে ওষুধ দিতে যেতে যেতে দেরি হয়েছে। তারপরে কুত্তাটাকে যখন খুঁজে পেয়েছেন তখন সকালবেলা, তাকে বেড়েছেন, যা যা বলেছেন করেছেন। এবার যখন ঠাকুরের কাছে যাচ্ছেন তার আগেই কুত্তাটা ঠাকুরের কাছে গেছে। দেখুন পশু পাখি তাকে কতটা ভালোবাসতো, কি করে বুঝতো যে কেবল তিনিই বাঁচাতে পারেন। এইটা আর একটা কথা বলে আমি শেষ করব। তো তিনি বললেন, প্যারিক ডাকতো। প্যারিদা এলেন, বললেন, ও তুই কাল ইঞ্জেকশন দিসনি, কাল ড্রেসিং করিসনি? কুকুরটা তখন কিন্তু একটু একটু লাটাচ্ছে। ঠাকুর ওর তো 23 মারা হয়ে গেছে রে, মেনিনজাইটিস তো শুরু হয়ে গেছে। আর তখন এরকম ছিল না যে অনেক অ্যান্টিবায়োটিক আছে, একটু শীত দাঁড়ায় দিয়ে দিলাম, পুশ করে দিলাম, মেনিনজাইটিস বন্ধ হয়ে গেল। তো তিনি খুব ব্যথিত হয়ে বললেন, তুই কি করছিলি কাল? আর উনি বলেন, আগে দুপুরবেলায় ওষুধ দিতে একটু দেরি হলো আপনাকে, তারপরে বেরিয়ে গিয়ে রোদ ছিল খুব, বাড়িতে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে একটু ঘুমিয়েও গেছিলাম। রাত্রিবেলায় অনেক ভিআইপি এসেছিল, ওই ভদ্রলোক গেছিলেন। তারপরে বললো সেই জন্যে আমি একটু মানে ভুলেও গেছিলাম কিছুক্ষণের জন্যে। ঠাকুর অদ্ভুত ভাবে এই কথাটা আমাকে প্যারিদা নিজে বলেছিলেন যে, জানো ভাই, আজও আমি মধ্যরাত্রে কখনো কখনো স্বপ্ন দেখি। ওনাকে চিকিৎসার জন্য শেষ জীবনে শ্রী শ্রী পিতৃদেব মানে শ্রী শ্রী বরদা দেওঘর এই কলকাতায় পাঠিয়েছিলেন ডক্টর এবি মুখার্জিকে দেখানোর জন্য, হোমিও বন্ধু মুখার্জি। ইনি ঠাকুরকেও দেখেছেন, আমাদের মাস্টারমশাই ছিলেন, আমাদের প্রফেসর অ্যান্ড হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন, এমেরিটাস প্রফেসরও ছিলেন, বিদেশেও পড়াতে যেতেন। তো উনি দেখিয়ে উনি ওষুধপত্র দিয়েছেন, বাড়িতে এসেছেন। আমার ঘরে একটা 3 তলায় মির্জাপুরে একটা খাট ছিল, আমি সেটাতে শুতাম। আমি উনার সাথে ওনাকে সেটা ছেড়ে দিয়ে পাশে একটা তোয়ালে পেতে শুতাম আর কি। হঠাৎ দেখছি রাত্রিবেলা বসে হাঁপাচ্ছেন। আমি ভাবলাম সর্বনাশ,
হার্ট অ্যাটাক হলো নাকি? জিজ্ঞেস করলো কি হলো প্যারিদা, কি হলো? বললো কিছু হয়নি ভাই, আমি এখনো মাঝে মাঝে মধ্যরাত্রে ঠাকুরের একটা কথায় ঘুম ভেঙে যায় আর ভাবি যে কেউ আমার গালে একটা 82 শিক্ষার চর মারছে। ঠাকুর শুধু ওর দিকে এক চোখে গভীর বেদনা আর এক চোখে অদ্ভুত ধরনের একটা মানে নিয়ে মানে যেটাকে বলবো মিশ্রিত চাউনি, সেই মিশ্রিত চাউনিতে চেয়ে দুটো চোখে দুই চাউনি দিয়ে শুধু জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন তুই ভুলে গেলি, তুই ঘুমিয়ে পড়লি, আর কিচ্ছু বলবে। এবার সেদিন কুকুরটা মারা গেল। পরদিন এক্সম্যান এসছে, সকাল থেকে যাকে দেখছেন তাকেই বলছেন জানেন কুত্তেটা মারা গেছে, জানিস কুত্তেটা মারা গেছে। তো উনি এলেন, ওনাকেও বললেন, সব চেয়ার টেয়ার দেওয়ার বসছেন, উনি শুধু হাত জোর করে প্রণাম করলেন যতটুকু ঘুরি হওয়া যায়। তারপর ঠাকুর বলেন জানেন কুত্তেটা মারা গেছে। তো একজন বলে দিল পাশ থেকে যে একটা কুকুর ছিল এরকম। তো উনি অনেকক্ষণ বসলেন, শুধু দেখলেন, দেখে বেরিয়ে চলে গেলেন। আমাদের পণ্ডিতরা কিন্তু তার পেছন ছাড়তে রাজি না, বললেন আগে বইগুলো একটু একটু দেখলেন, একটু ঠাকুরের সঙ্গে আলোচনা করতে পারতেন। বলে শুনুন, আমি আপনি শিখে পড়ে লিখে বলি, আর উনি দেখে দেখে বলেন। আমার আপনাদের কথা যদি মানতে হয় তাহলে বাইবেল, যারা বাইবেল পড়েছেন অরিজিনাল দেখবেন হিব্রু অ্যান্ড গ্রিকে ভর্তি, তো হিব্রু ভাষা আর গ্রিক ভাষাতেই ভর্তি, ল্যাটিনও আছে অনেক, তো ইংরেজি ছাড়াও বলছে। আর এমন ভাবে লেখা হয়েছে যে আপনি যদি সেন্টেন্সটা ঠিক করতে যান, আমার এক আত্মীয় ছিলেন, তিনি ইংরেজিরই লোক, তিনি ওই পড়াতেন আর কি। তো একদিন দেখছি একটা বাইবেল আমি এনে রেখেছিলাম অরিজিনাল পড়া বলে, তিনি ওখানে দাগ দিচ্ছেন লাল লাল, মানে বিবলিক্যাল যে বাণীগুলি জেসাস দিয়েছেন, যেভাবে ইংরেজিটা বলেছেন উনি তাতে দাগ দিয়ে উনি পাশে কোয়ারি চিহ্ন দিয়েছেন। আমি বললাম আপনি বইটা 23 মেরে দিলেন? বলে ভুল ইংরেজি তুমি জানো? আমার অদ্ভুত, আপনি জানেন কে কার লেখা? বলছে কার লেখা তো বলা নেই। আমার এটা আপনি প্রথম পাতাটা না পড়ে হঠাৎ করে মাঝখান থেকে দেখছেন, তো ইনি হচ্ছেন জেসাস ক্রাইস্ট, তার আপনি এডিট করবেন? উনিও ঠিক সেই কথাই বলেছিলেন। বললেন যে আজকে যদি আপনার এই মেসেজ ভলিউম 3 কোনোভাবে এডিট করতে হয় তাহলে আপনি জেনে রাখুন যে একদিন পৃথিবীতে আপনাদের মতো লোকের সংখ্যা বাড়লে তারা বাইবেলকেও এডিট করার কথা বলবেন। তো তিনি হচ্ছেন এইরকম একজন মানুষ। বললেন কি জানেন, বললেন আমি বুঝতে পারছি না, আপনারা এত কাছে থেকে উঠে বুঝতে পারছেন না যে আমি জন এক্সম্যান মানে হারপার ব্রাদার্সের ভাইস প্রেসিডেন্ট। উনি জানেন উনি যথেষ্ট শিক্ষিত, উনি ডাক্তার, ওনার বুৎপত্তি প্রচুর, কিন্তু তবু উনি আমাকে দেখে প্রথম রিয়াক্ট করলেন একটা কুকুরের জন্য, স্ট্রিট ডগ, তাও আবার পোষা কুকুর নয়। যে মানুষটা একটা স্ট্রিট ডগের জন্য এত ভয়ঙ্কর ভাবে লিপ্ত হতে পারে, তাকে ভালোবাসা নিয়ে প্রশ্ন করে আমি ছোট করতে চাইনি, কারণ আমার দৃষ্টিভঙ্গিতে হি ইজ দ্য মোল্টেন হিমালয় অফ লাভ। তিনি বিগলিত করুণা জাহ্নবী যমুনার মতো ভালোবাসা বিতরণ করে চলছেন। এটা তিনি ইংরেজিতে বলেছেন, আমি ভালো ভাষায় বলছি। তারপরে সব তো বন্ধ হলো। আর যে ছেলেটার কথা বলছিলাম সেই ছেলেটি হচ্ছে, আপনারা অনেকেই চেনেন, ডাক্তার সদাপ্রিয় বসু। আমার একবার ছেলেবেলায় বুকে জল জমে গেছিল, তখন ভালো করে চিকিৎসা বেরোয়নি। 90%টাই টিভির জন্য হতো, সবাই হাল ছেড়ে দিয়েছে। একটা এক্সরে বহু দূরে গিয়ে নাকি করানো হয়েছিল। আমার এক দিদিমা ঠাকুমা ছিলেন, মানে বাবার জেঠিমা, তিনি নাকি বাবাকেও মানুষ করেছেন, আমাকেও মানুষ করেছেন, সবাইকে মানুষ করেছেন। তা ওইখানে দেখতাম তার একটা ট্রাঙ্ক ছিল, তার মধ্যে খুব যত্ন করে এক্সরেটা পুরো কালো হয়ে গেছে তত দিলে। আমি ডাক্তার হওয়ার পরেও দেখেছিলাম যে পুরো কালো হয়ে গেছে তখন, সেটা কিছুই বোঝা যায়, কিন্তু যত্ন করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, তখন বাবা গিয়ে ঠাকুরের কাছে কেঁদে বললেন যে আগে আমার ছেলেটা বোধহয় মরে যাবে, সবাই বলছে টিভির জন্য বুকে জল জমেছে। ঠাকুর ঠিক ওই রকমই কিছুক্ষণ পায়চারি করলেন, করে বললেন একটা ভালো ডাক্তার দেখাতে পারিস ওখানে? তখন ওখানে ক্যাপ্টেন সাহা বলে একজন মিলিটারি ডাক্তার সবাই এসেছিলেন, বাবাকেও খুব ভালোবাসতেন। তো তিনি দেখে বললেন
যে দুটো তো পসিবিলিটি আছে, একটা ভাইরাল থেকে হতে পারে, ঠান্ডা ফান্ডা লেগে অনেক সময় হয়। তো আমরা জলটা আগে বার করি, জলটা বার করে তখন পর্যন্ত যে অ্যান্টিবায়োটিক ছিল সেটা দিয়েছিলেন এবং আমি সুস্থ হয়ে গেলাম। তিনি সেইখান থেকে বসেই কিন্তু সব করেন। আমাদের কি করতে হবে তিনি এক জায়গায় বলছেন, প্রকৃত ধর্ম কি বলতে গিয়ে একটা বাণীতে বলছেন যে সর্বতোভাবে ইষ্ট বা ঈপ্সিত প্রাণতা, সর্বতোভাবে। খানিকটা আমি বাড়ির, খানিকটা আমি আমার প্র্যাকটিসের, খানিকটা আমি আমার ছেলে মেয়ে বউ, আর খানিকটা আমি ঠাকুরের। এতে কিছু লাভ হয় না। অনেকে আছে তাকে হয়তো একটা সুযোগ দেওয়া হয়েছে, সে 10 দিন পরে এমন করতে লাগলো যে সে তার রোজগার যেখানে আছে সেই কাজগুলোকে প্রাধান্য দিতে লাগলো। ঠাকুর বাড়ি কি হবে সেটা চুলোই যাক, রোজগারটাই প্রধান। এই ভাবনাটা যখন আসে তখন মানুষের শেষে শুরু হয়। শ্রী শ্রী পিতৃদেব একবার অনেক রাতে আমাদের কয়েকজনকে ডেকে পাঠিয়েছিলেন, অনেক রাত, 11:30 পৌনে 12টা প্রায়। শ্রী শ্রী বড়দা পাঠিয়ে বললেন কি জানেন, দেখ বৈষ্ণব ধর্মের একটা কথা, তখন যাকে পেতেন এটা বলতেন যে তৃণাদপি শুনিছেন তরড়িব সহিষ্ণু না। তৃণের থেকেও নিচু ভাবতে পারে যে গাছকে কাটে কুঠার দিয়ে, সে প্রতিবাদ করে না, বলছে সেরকম সহিষ্ণু যে হতে পারে। আর অমানি না মান দেন, যে লোকটাকে কেউ সম্মান করে না তাকেও যে সম্মান দেয়, সেই হচ্ছে কীর্তনীয় সদাহরি, সে প্রকৃত ভক্ত হওয়ার যোগ্য লোক। তাই রাস্তায় যাকে দেখবি দিনহীন তাকে সম্মান দিবি, দুম করেই দুহাত তুলিয়ে হাত গুটিয়ে মারতে যাস না। ঠাকুর এক জায়গায় আলোচনা প্রসঙ্গে বলছেন, হঠাৎ একজন বলছে লক্ষ্মীনারায়ণের কথা বলছে, বলে হ্যাঁ লক্ষ্মীনারায়ণ বলে, তারপর চলে গেছেন। হঠাৎ নারায়ণ একটু উঠে দুপা হাঁটছিলেন, তো লক্ষ্মীকে জিজ্ঞেস করলেন, লোকে আগেই জিজ্ঞেস করেছেন কোথায় যাচ্ছে, বলছে আমার এক ভক্ত খুব বিপদে পড়েছে, আমি যাচ্ছি। কিছুটা গিয়েই আবার ফিরে এলেন, বলে তুমি ফিরে এলে যে? আলোচনা প্রসঙ্গে ঠাকুর গল্পটা করেছেন। আমি ঠাকুর বলার বাইরে কোনো কথাই বলি না, অন্তত এইটুকু চেষ্টা করি। তা তিনি বলছেন যে দেখলাম ও নিজেই হাত গুটোচ্ছে, মানে ও নিজেই প্রতিরোধ করার চেষ্টা করছে আর কি। তো হাতও গুটোবো আবার তিনিও আসবেন, দুটো তো হয় না। সেই জন্য ওই যে দীপদা বলছিল, ওর মাকে বলেছিলেন যে আপনি কখনো বলবেন না যে আমার ছেলেকে ভালো করে দাও। আপনি বললেন ঠাকুর তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমাকে আমার বাবা ছেলেবেলায় ইষ্টবিধি করার সময় শিখিয়েছিলেন, ইষ্টবিধি করার পরে কি কি প্রার্থনা করতে হয় বলেছিলেন, প্রথমে বলবি ঠাকুর তুমি ভালো থাকো, জগৎকে ভালো রাখো। তারপরে তোমার সন্তান সন্ততি, সে একটা বিরাট লিস্ট আছে, সেটা বলবি। আর লাস্টে বলবি যে আমি জানি না আমার কিসে মঙ্গল কিসে অমঙ্গল, তোমার ইচ্ছাই আমার মঙ্গল, আমার ভেতরে তোমার ইচ্ছা পূর্ণ হোক। আর তার জন্য রাজি থাকবি সারা জীবন। আর সেই রাজি থাকতে গেলে ওই পিতৃদেবের ওই কথাটা আমাদের যখন তখন মনে পড়ে। তার পরের লাইনে বলেছিলেন, জানিস আমি সারা জীবন ঠাকুরের বিশ্বাসী কুকুর হওয়ার চেষ্টা করেছি। কোনদিন বাবা বলতেন না, ঠাকুরই বলে গেছেন সারা জীবন, আমি দেখিনি। হ্যাঁ, খাওয়াবার সময় হয়তো পড়ে গেছে, পড়েনি, তাও ঠাকুর বলছেন এই পড়লো একটা ভাত পড়লো, হ্যাঁ, তাতেই উঠে কাপড় ছাড়তেন, কেউ দেখেনি সেই ভাত, পাওয়াও যায়নি খুঁজে। তখন হয়তো বলতে, বাবা আমরা দেখছি দরকার হলে তুমি কাপড় ছেড়ে নেবে, ব্যাস তখন থামতেন। তো যাই হোক, মানে একদিনের ঘটনা বলি, আমার বাবা এই লিখেও ছিল, আলোচনাতে বেরিয়েও ছিল খুব বড় করে, যে একদিন ঠাকুরের অসুখ করেছে কদিন ধরে, মানে শরীর খারাপ। ডাক্তার মানে কি গোকুলদার কথা কে যেন বলছিল, কোনো মা হতে পারে। তো যাই হোক, ডাক্তার গোকুল নন্দী আছে, বনবিহারী ঘোষ আছে, মানে ননী মন্ডল দা আছেন, সূর্য সেন বোস দা আছেন। এরা সব বলেছেন না আজকে খিচুড়ি কিছুতেই খাওয়া যাবে না। কি যে অভাব আমি বুঝি না। আমি তো যে কোনো রুগীকে খিচুড়ি খাওয়ার রেকমেন্ড সবচেয়ে আগে করি। ইভেন যার ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া একটু কমে এলেই খুব ভালো করে ফুটিয়ে খিচুড়ি দিন,
কারণ খিচুড়ি হচ্ছে সব থেকে ব্যালেন্স ডায়েট। ঠাকুর একটা হিন্দি ছড়াতে বলেছেন, ছড়াটা হিন্দি করা হয়েছে, মূল কথাটা এটা যে খানে কো খিচড়ি বলি, জপনে কো সতনাম, पूजने को श्री गुरु चरण, पहुंचने तो परम धाम। যদি খেতে হয় বল প্রদায়ক খিচুড়ি খাও, জপতে হয় তো সৎনাম জপ করো 24 ঘন্টায়, পুজতে হয় তো সদ্গুরুর চরণ পূজনা করো, আর যদি কোথাও যেতেই হয় তো পরম ধামে যাওয়ার প্রার্থনা করো, যেখানে গেলে আর আসতে হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বললেন যে তোরা কিন্তু চেষ্টা করবি, তার দাসানুদাস হয়ে থাকতে চেষ্টা করবি। যেদিনই তোর মনে হবে যে তুই ঠিক আসন পাচ্ছিস না, সামনে খারাপ অবস্থা, বহু লোক আছে দেখবেন একেবারে সামনে গিয়ে বসবে, ওইটা তার ভেতরের একটা সাইকোলজিক্যাল প্রবলেম। সে পেছনে থাকলে নিজেকে মনে করে যে আমি আমার প্রকৃত মূল্যটা পাচ্ছি না, তো আচ্ছা সামনে গিয়ে বসে সবটা আদায় করবি। কিন্তু যিনি দেবার মূল্য তিনি তো আড়াল থেকে দেখছেন, আড়াল থেকে একজন আছে হিসেব লিখে রাখে, মনতে চালাক ভেবে রে তুই ফাঁকি দিচ্ছিস কাকে, আড়াল থেকে একজন আছে হিসেব লিখে রাখে, তার হিসেবে সবাই আমরা পড়ে আছি। কিন্তু যাই হোক, একটা কথা বলে শেষ করব। দুটি ঘটনা বলেছি, একটা আমার জীবনের, একটা সদাপ্রিয়। আর আমার যখন ভালো হলাম, আমি যখন বড় হয়েছি, ঠাকুর বাড়িতে গিয়ে প্যান্ডেলে শুয়ে পড়েছিলাম। তখন কেবল মেন প্যান্ডেল আর রঙ্গন ভিলার প্যান্ডেল, দুটো প্যান্ডেল হতো, অন্য কোনো প্যান্ডেল ছিল না। তো ওই মেন প্যান্ডেলে হাতে একটা বাঁশি থাকতো, গিয়ে বাজাতে বাজাতে গেছি, চটিফটি পরে গেছিলাম। গোটা মহিলা দাদা এরা, আমি তখন বয়স 5 কি 7 হবে, 7 বছর। তো ওরকম ঘুমিয়ে পড়েছি, ওরা প্রার্থনা টার্থনা করতে গেছে। ঘুম ভেঙে যখন তখন কাউকে দেখতে পাচ্ছি না, এদিকে ওদিক ছুটছি, হঠাৎ দেখছি একটি ছেলে এসে আমাকে ধরেছে, এই তুমি জগৎজিৎদার ছেলে? আমরা হ্যাঁ। তোমাকে ঠাকুর তোমার কত খুঁজছেন, তোমাকে জানো? ওরা নিয়ে গেছে, তারপর ফিলান্থ্রপি সৎসঙ্গ যুব সংঘ তখন অ্যানাউন্স করতো, ওরাই তখন বাস টাস দিয়ে জসিডি পৌঁছানো করা, ওরাই সব দায়িত্বে থাকতো, ভলেন্টিয়ার সব ওদের। তা তখন ওদের অফিসে নিয়ে যাচ্ছে, বাবা ছুটে কাঁদতে কাঁদতে এলো, নিয়ে গেল ঠাকুরের কাছে। ঠাকুর কি করলেন জানেন? ও তার আগে কিন্তু ঠাকুর পায়চারি করেছেন। বলছি কি করি আমি এখন? আরো লোক লাগা, 50টা লোক খাচ্ছে, বলছে আরো লোক লাগা, খুঁজতে হবে। তারা কেউ খুঁজে পায়। কিন্তু আমাকে একটা ছেলে পরে বলেছিল যে আমরা তো আচ্ছা মনে করুন তো, বাবাকেই বলছে জগৎজিৎ, আমরা তো এই প্যান্ডেলটা তো এইটুকু, তখন প্যান্ডেল খুব বড় হতো না, মানে হাসপাতালটার থেকে ওই রাস্তার ধার অব্দি, তাহলে ওইটুকুই। তো সেখানে পার্মানেন্ট নয়, তখন প্যান্ডেল বাঁধা হতো, পার্মানেন্ট অনেক পরে হয়েছে। তো তিনি আমাকে খুঁজে পেলেন না, কিন্তু তারপরে হঠাৎ যখন পেলাম ঠাকুরের কাছে নিয়ে গেলে, ঠাকুর কি বললেন জানেন? আমার বেশ মনে আছে, ওই হারাই গেছিলি? আমি কি করবো, ফেল ফেল করে তাকিয়ে আছি। তোমার আর হারাইস না। বোধহয় এটাই বন্ধন দিলেন যে আর যাতে কখনো মোহ আচ্ছন্ন হয়ে, কাম ক্রোধ মতলব মোহমাশ্চর্যের দ্বারা শাসিত হয়ে জীবনে হারিয়ে না যায়। আর রামকৃষ্ণ ঠাকুর একটা কথা বলে শেষ করি, আপনারা এটা মানতে চাইবেন। আমাদের একটু কিছু হলেই আমরা ভাবি, বলি আর না বলি, যে সোহং, আমি তো সেই, আমি কম কিসের, আমার বসার জায়গা দাও, আমাকে খেতে দাও, আমাকে বসেছো, আমি এখানে এসছি। আমি একটা জলের বোতল এনেছিলাম, সেটাও কোথায় চলে গেল দেখলাম, আর ছাড়া আমার কাছে কিছু ছিল না। ইনফ্যাক্ট একবার চা খেতে গেছিলাম, কারণ আমার মনে হয় যে প্রভুর কাছে গিয়ে কিছু চাইতে নেই, যার জোটে নর্মালি সেটা খাবে। আমি আনন্দবাজারে খাই গেলে, এখন সুযোগ পেলি, এই জন্যে খাই যে ওইটা প্রসাদ, প্রকৃত প্রসাদ ওটা। তো যাই হোক, রামকৃষ্ণ ঠাকুর যাচ্ছেন আরতি করতে, দরজার সামনে গিয়ে দেখছেন যে নাটমণ্ডপ, লম্বা নাটমণ্ডপ, তো ওখানে পেছনে তখন সবাই ব্রাহ্ম ধর্ম এসছে, রবীন্দ্রনাথের বাবা, কেশব সেন, ব্রহ্মানন্দ, বিরাট বিরাট লোক কলকাতার, তারা সব জোর করে চিৎকার করে করে বলছে সৌহং সৌহং, মানে ব্রাহ্মণরা বলে আমি সেই ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। তো উনি একটু দাঁড়ালেন, থমকে একটু মুচকি হেসে বললেন, হৃদয়ে একটা দা লাগা, হৃদয় মানে ভাগ্নে হৃদয় থাকতো। তারপরে
আরতি করতে কি ভুলে গেছেন? তন্ময় হয়ে যেতেন। এবার আরতি করে যখন বেরোচ্ছেন, ভুলে গেছেন তো, দেখছেন ভাগ্নি হৃদয় একটা এত বড় রামদানি দাঁড়িয়ে আছে। বলি এটা কি রে? বলে মামা তুমি ঢোকার সময় বললে দা লাগাতে, কিন্তু কোথায় লাগাবো তা তো বলনি মামা, সেই জন্য নিয়ে দাঁড়িয়ে আছি, কোথায় লাগাবো মামা? তখন মনে পড়ছে, বলছে এই দা নয় রে, ওই যে পণ্ডিতরা চেঁচাচ্ছে না সোহং সোহং বলে, ওদের বল আগে একটা দা লাগিয়ে বলুক দাস অহং দাস অহং দাস অহং। আপনি এই দাস অহংয়ের উপরে উঠলেই জানবেন যে আপনার দ্যাট ইজ দ্য বিগিনিং অফ ইউর এন্ড। আমি দেখেছি বহু মায়েরা অন্যভাবে নেবেন না, যদি মাতৃ সম্মানের বক্তৃতা না দিতে পারে তাদের খুব কষ্ট হয়। বহু মায়েরা আছেন, বহু দাদারা আছেন, বহু তারা বক্তৃতা না দিতে পারলে কষ্ট হয়, আর কেউ কেউ গান গাইতে না পারলে কষ্ট হয়। আপনি তো ঠাকুরকেই শোনাচ্ছেন, নিজের অন্তরালে সব থেকে ভালোভাবে ঠাকুরকে শোনানো যায়। একদিন গুনগুন করে ঠাকুর গান গাইছেন, ঠাকুরের এক আত্মজ তিনি গানটা শোনাচ্ছিলেন। ওই বয়সে, তখন ঠাকুর বয়স হবে খুব কম করে প্রায় 70 না 72-3। ঠাকুর তাকে সুরটা, তখন তো গলাটা ঠাকুর বাড়ির সবারই শেষের দিকে আপনি শুনেছেন, যারা দেখেছেন দেখবেন যে কথা বোঝা যেত না, যারা কাছে থাকে তারা বুঝতে পারে, বাইরে আর বুঝতে পারতো না, কিন্তু তার মধ্যে উনি তো বোঝেন। একটু গুনগুন করে গান গিয়ে শোনালেন। গানটা কি জানেন? অতুল প্রসাদের একটা গান, আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার। আমরা ছেলেবেলায় হাত পা ছুটতে ছুটতে নানান কিছু করবো ভেবে কত কিছু হইচই করি, তারপর যখন বুঝতে পারি যে কোনো কিছুই হবার নয়, তখন আমাদের মন ক্লান্ত হয়ে তাকে বলে যে এবার আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার। একটু গিয়ে শোনালে অসুবিধা হচ্ছে না? আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার, আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার, পারি না বহিতে তরে, আমি পারি না বহিতে তরে, একাকী যে আর তরুণী আমার। তারপরে বলছেন প্রভাত হিল্লোলে ভুলে দিয়েছিল পাল তুলে, প্রভাত হিল্লোলে ভুলে দিয়েছিল পাল তুলে। প্রথম জীবনে প্রচুর জোশ, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা গুলো করেছিলাম। তারপরে কি হলো? সহসা দেখিনু পরে আধার, আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার। শেষে বলছেন যে আর আমি পারছি না, তোমার কাছে এনেছি তরণীটা, তুমি দয়া করে এই ভাঙা নামে পা রাখো। এখনো যা কিছু আছে আমাদের ভেতরে, যদি এখনো ভালোবাসার কিছু থাকে, তাহলে আকুল হয়ে একান্তে কেঁদে বলুন যে প্রভু আমাকে তুমি তোমার চরণীতে ঠাঁই দাও, আর আমার এই যে তরণী ভর্তি যা আছে সব তুমি নাও।
এখনো যা কিছু আছে তুলে লহ তব কাছে, রাখো এই ভাঙা নায় গো, বাখো এই ভাঙা নায়, চরণ তোমার আমি বাঁধিনু, তোমার তীরে তোর